একজন ইমানদার হিসাব আপনি নিজেকে প্রশ্ন করেন যে নামাজ পড়ে না, যে পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, আমার নবী কি নামাজ পড়ে নাই জীবনে? তারা যে বলে যে নামাজ এই প্রকাশ্য নামাজ নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, সে সরাসরি কাফের ফতোয়া দিলাম। কোনো মুফতি যদি উল্টাইতে পারে তবে নিয়ে আসেন। যে বলে যে দিনে কোনো নামাজ নাই, তোমরা শরীয়ত মানো আমরা মারফত মানি, তাহলে নবী কি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? কথা বলেন না, পড়ছে কি পড়েন নাই? তাহলে আপনাদের মতো মুসল্লিরাই তো হুজুরদের সাথে বাড়াবাড়ি করে, হ্যাঁ কি কম জানেনি, হ্যাঁ মারফত নিয়ে চলে, আপনি শরীয়ত নিয়ে চলেন। তাহলে আমাদের কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার কি? আমরাও রাতে এক ডুব দিয়ে বয়ে থাকবো? কথা বলেন না, এত কষ্ট করার দরকার আছে? আর যদি মনে করেন যে না, নবীর আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহলে ওই ফকির বাড়ি যাইতে পারবেন না, ফকিরের কথা শুনতে পারবেন না। যেই ফকির ঠাকুরের ইবাদত করে, যেই ফকির কালীর সাধনা করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব কোনো সময় নিজেও যাইব না, অন্যকেও যেতে দেব না, সন্তানদেরকেও ফিরাইয়া রাখবো। আর আমার কাছে আশ্চর্য লাগে, অনেক মুসল্লি আমাদের এই মসজিদের, তাদের কাছে বিভিন্ন ফকিরা গানের দাওয়াত দিতে আসে, বলে হুজুর আমার দাওয়াত দেয় কিন্তু আমি যাই না। আপনি এখনো পাক্কা মুসল্লি হইতে পারেন নাই, কারণ আপনার বাসায় ফকির দাওয়াত দিতে আসার কোনো সাহসই পাইতে পারে না। আপনি যদি খাঁটি মুসলমান হইতেন, আপনি একদিন বলে দিন, এই বেটা এক মসজিদে যাস না, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাস, একক তো তোর মসজিদে যাইতে দেখি না, তুই কোন হিসাবে আমার বাসায় আসস? আর কোনোদিন এই চৌহদ্দির মধ্যে পাড়া দিবি না। সাহাবায়ে কেরাম বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিছে। বাবাই কাফের ছিল, সন্তান মুসলমান, বলছে তুমি কাফের আমি মুসলমান, আমার সম্পর্ক নবীর সাথে, তোমার সম্পর্ক আবু জাহেলের সাথে, তোমার সাথে আমার ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। বাবার সামনে সন্তান আসছে, সন্তান মুসলমান, কাফের বাবার কল্লা ফালাই দিছে। আপনি কার অনুসরণ চলতেছেন? কার আদর্শ নিয়ে চলতেছেন? কার আদর্শ নিয়ে চলতেছেন? আপনি সাহাবায়ের অনুসরণ করেন, আপনি নবীর অনুসরণ করেন, এখন আবার তলে তলে ফকিরের অনুসরণ করতেছেন। যে ফকিরের ঘরে এখনো হিন্দুর ছবি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে, যেগুলো ইসলাম গর্হিত কাজ, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান। তাহলে আমাদের বিশেষ করে এই মসজিদের, মহল্লার মসজিদের কোনো একজন মানুষ যেন কোনো গানের মজলিসে না যায়। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে একদিন আফসোস হবে, আমাদের একদিন আফসোস হবে। এই যে বারবার বলতেছি বয়াতি গানে যায়েন না, ঢোল ডগর যেখানে বাজে সেখানে যায়েন না। এখন রজব মাসের মধ্যে ওরস বেশি বেশি হয় কি হয় না? সেখানে আমরাই তো যাই, এই মুসল্লিরাই তো যায়, যারা নামাজ পড়ে তারা গানও যাইতেছে, আবার তাদের দ্বারা তারা দলিল দেয়, হ্যাঁ আপনারা বয়ান করলে কি হবো, আপনাকে মুসল্লি তো আমাকে এই জায়গায় আসে। কি বলেন, আসে কি যায় কি যায় না? যায়। একটু বোঝার চেষ্টা করেন, এক সময় বুঝবেন, কিন্তু সেদিন বুঝলে আর কোনো কাজ হবে না। যদি গান বাজনা জায়েজ হইতো, নবী গান গাইতো, আমাদেরকে গানের নির্দেশ দিত। আপনারা বলেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অনেক সময় ওলামায়ে কেরামের সাথে এরকম ভাবে বাদাবাদি করেন, হ্যাঁ গান জায়েজ আছে, এগুলো সব জায়েজ আছে, আল্লাহ বলিরা করছে। তাহলে বলেন, কসম করে বলতে পারবেন, আজকে এই জুমার দিনে যদি ইমাম সাহেব একটা ঢোল নিয়ে এখানে এসে বাজাইতে থাকতো, ইমাম সাহেবের চাকরি থাকতো নি? কথা কন না, হাসা কথা কন। ইমাম সাহেবের চাকরি থাকতো নি? ইমাম সাহেব যদি নামাজের টাইমে মাইকে গান গাওয়া শুরু করে, ঢোল পিটায়, ইমাম সাহেবের চাকরি থাকবো নি? কবে দেখছো নি ইমাম সাহেব মানুষ গান গায় আবার ঢোল পিটায়? তাহলে এটা যদি বৈধ না হয়, তাহলে আপনারা যেটা করতেছেন সেটাও বৈধ না। কারণ ইমাম সাহেব মুসলমান, তার জন্য যেটা হারাম, আপনিও মুসলমান, আপনার জন্য সেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেপাশে গান হবে, যদি পারেন আল্লাহর রাস্তে, আপনাদের যাদের পাওয়ার আছে তারা আপনারা থানায় যেয়ে ফিরাইবেন, আল্লাহ তাআলা বিনিময়ে আপনাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। অন্যান্য জায়গায় গানও তো যাবই না, নিজ মহল্লায় যদি হয় কোথাও, সেখানে যদি চেষ্টা করি ফেরানোর, যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে, আমরা ফেরাবো। আর যদি সাধ্য না থাকে, যদি সাধ্যের বাইরে থাকে, তাহলে আল্লাহর কাছে দোয়া করব আর পরিকল্পনা করব আগামীতে এটা ফেরাবো। পারবো তো ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ কেউ আমরা কোনো জায়গায় কোনো ফকিরের বাড়ি গানে মাজার, যেখানে একটা মানুষ, আমার বুঝে আসে না যে একটা মানুষ ফকির এক ওয়াক্ত নামাজ সে পড়ে না, এক ওয়াক্ত নামাজ সে পড়ে না, তার কাছে মানুষ কেন যায়? দিলাম, কোনো মুফতি যদি উল্টাইতে পারে তবে নিয়ে আসেন। যে বলে যে দিনে কোনো নামাজ নাই, তোমরা শরীয়ত মানো আমরা মারফত মানি, তাহলে নবী কি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? কথা বলেন না, পড়ছে কি পড়েন নাই? তাহলে আপনাদের মতো মুসল্লিরাই তো হুজুরদের সাথে বাড়াবাড়ি করে, হ্যাঁ কি কম জানেনি, হ্যাঁ মারফত নিয়ে চলে, আপনি শরীয়ত নিয়ে চলেন। তাহলে আমাদের কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার কি? আমরাও রাতে এক ডুব দিয়ে বয়ে থাকবো? কথা বলেন না, এত কষ্ট করার দরকার আছে? আর যদি মনে করেন যে না, নবীর আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহলে ওই ফকির বাড়ি যাইতে পারবেন না, ফকিরের কথা শুনতে পারবেন না। যেই ফকির ঠাকুরের ইবাদত করে, যেই ফকির কালীর সাধনা করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা?
এই জন্য আমরা চেষ্টা করব কোনো সময় নিজেও যাইব না, অন্যকেও যেতে দেব না, সন্তানদেরকেও ফিরাইয়া রাখবো। আর আমার কাছে আশ্চর্য লাগে, অনেক মুসল্লি আমাদের এই মসজিদের, তাদের কাছে বিভিন্ন ফকিরা মাফ ইসের গানের দাওয়াত দিতে আসে, বলে হুজুর আমার দাওয়াত দেয় কিন্তু আমি যাই না। আপনি এখনো পাক্কা মুসল্লি হইতে পারেন নাই, কারণ আপনার বাসায় ফকির দাওয়াত দিতে আসার কোনো সাহসই পাইতে পারে না। আপনি যদি খাঁটি মুসলমান হইতেন, আপনি একদিন বলে দিন, এই বেটা এক মসজিদে যাস না, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাস, একক তো তোর মসজিদে যাইতে দেখি না, তুই কোন হিসাবে আমার বাসায় আসস, আর কোনোদিন এই চৌহদ্দির মধ্যে পাড়া দিবি না। সাহাবায়ে কেরাম বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিছে। বাবাই কাফের ছিল, সন্তান মুসলমান, বলছে তুমি কাফের আমি মুসলমান, আমার সম্পর্ক নবীর সাথে, তোমার সম্পর্ক আবু জাহেলের সাথে, তোমার সাথে আমার ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। বাবার সামনে সন্তান আসছে, সন্তান মুসলমান, কাফের বাবার কল্লা ফালাই দিছে। আপনি কার অনুসরণ চলতেছেন, কার আদর্শ নিয়ে চলতেছেন, কার আদর্শ নিয়ে চলতেছেন? আপনি সাহাবায়ের অনুসরণ করেন, আপনি নবীর অনুসরণ করেন, এখন আবার তলে তলে ফকিরের অনুসরণ করতেছেন, যে ফকিরের ঘরে এখনো হিন্দু ছবি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে, যেগুলো ইসলাম গর্হিত কাজ, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।